আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভুল বোঝার কিছু নাই এখানে, হয়তো মাথায় বসতেছে না। আচ্ছা এখন তুমি আসো, মানে তোমাকে তো আল্লাহ সৃষ্টি করলেন, করলেন না? তোমাকে আল্লাহ সৃষ্টি করলেন, তুমি তোমার নিজেকে ধরো, তোমাকে আল্লাহ স্বতন্ত্র এক নারী সত্তা তৈরি করলেন, হলো? তারপরে মারলেন, এই প্রথমবার জীবন আর মৃত্যু একবার হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, এরপরে আবার তুমি না না ওখানে জীবন হয়েছে, জীবন হবে না, মানে এমন না যে বানিয়েই মেরে ফেলেছে, না। প্রশ্ন করলেন না, সব ওখানে একটা একদম সম্পূর্ণ সজাগ সচেতন এক অস্তিত্ব, সচেতন অস্তিত্ব, কমপ্লিট অস্তিত্ব। ওইটাকে ভুল বোঝার কোনো কারণ নেই। অনেকেই এটা রূহ বলে, অনেকেই এটা পুতুলের মতো ছোট ছোট মানুষ বলে, যার যেটা ধারণায় আসে, কিন্তু পরিষ্কার আলাস্তু বিরাব্বিকুম এই কথাটার উত্তর দিতে পারার জন্য পরিপূর্ণ মেধা যোগ্যতা সব দরকার। এক নাম্বার দুই, সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে একটা জীবন দিয়েছেন, এই ব্যাপারটাও স্পষ্ট থাকা দরকার ছিল, সেটা হলো। এরপরে যখন আপত্তি আসলো ফেরেশতাদের পক্ষ থেকে খেলাফতের ব্যাপারে, এটা খেয়াল করো, খেলাফতের ব্যাপারে যখন আল্লাহ এখানে অনেকগুলো জিনিস জড়াবে বুবু, বুঝছো? না 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 আমি বলছি, আমি হ্যাঁ হ্যাঁ আমি একটু আগে বলছি, আগে বলে ফেলছি। হ্যাঁ মানে কি জিনিসটা হলো যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই তোমরা কারা, পরীক্ষা করার জন্য, নাবতালিহে, বুঝছো? না বাসারে না, তোমার এই যে প্রথমে এটাই থাকি। হ্যাঁ আচ্ছা, তোমার ৭৬ নম্বর সূরায় আসো। এখানে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, হিনুন মিনাদ দাহর। আচ্ছা হাল আতা এসেছিল কি আলা উপরে, আল ইনসান মানুষের হিনুন একটা সময়, মিনাদ দাহার মহাকাল থেকে। এটা বুঝছো কিনা? মানে মনে কর একটা সময় যেখানে কোনো সময় নেই, যেখানে কোনো সময় নেই, যেমন আমরা এই একটা গোল্লার মধ্যে আছি, এটা ঘুরলেই ২৪ ঘন্টায় একবার, এটা সময়। কিন্তু এমন একটা অবস্থা আছে যেখানে সময় বলতে কিছু না, আজকের ব্যাপার। আচ্ছা, যেখানে সময় বলতে কিছু নাই, এটা বুঝতে একটু সময় লাগবে এবং মনও খাটাতে হবে, মাথা না মন খাটাতে হবে। মানে মনে করো যে একটু এই যে পৃথিবীটা ঘুরছে, এই ঘূর্ণনটা নাই, থেমে আছে, তাহলে কি অবস্থা? এই পাশে যাও, ওই যে একদম আড়াল করেছে দুইজনকে। হ্যাঁ এই কোনায় বসো, বুঝছো কথাটা? তুমি আবার পালায়ে যাও না, তুমি কিন্তু সময়কালে থাকো না, ক্লাসে অ্যাটেন্ড করো। সিফাত
বোঝা গেল কথাটা? মানে সময়টা স্তব্ধ, কোনো সকাল 10টা 12টা 11টায় নাই, সকাল নেই, দুপুর নেই, রাত নেই, কিছু নেই। একটু ওই system আল্লাহ পরে- সৃষ্টি করছেন, সৃষ্টি করছেন, সৃষ্টি করছেন। ওই প্রথম সৃষ্টিটার পরেই হলো না যে সময় নাই। না না, আল্লাহ সৃষ্টি করছেন, ধরো না, আল্লাহ সৃষ্টি করছেন, সব সৃষ্টি করার পরে এবার তিনি মানুষ তৈরিতে হাত দিয়েছেন। এখানেও তিনি ঘড়ি ধরা কোনো টাইম ধরে কাজটা করছেন না। করেন না, ছিল না, রাখেন না। এইটা মাথায় ঢোকে কিনা? দ্যার ইজ নো টাইম এলিমেন্ট, কোনো টাইম বলে কিছু নাই। সৃষ্টিকর্তা আছেন, তারপর তিনি সৃষ্টি করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। কোনো কৈফিয়ত নেই, কোনো হিসেব নেই, কোনো কিচ্ছু নেই। এটা মাথায় আসে, মনে আসতে পারে? ওভাবে আগে খুব গভীর চিন্তাটা করি। এখন শোনো, এখন শুনে একটু ভাবো এখন ভাবছি যে একটা টাইম এলিমেন্ট বলে কিছু নাই। তখনও তিনি সৃষ্টি করেই যাচ্ছেন। কথাগুলো বোঝা গেল? এখন তিনি মানুষ সৃষ্টি করলেন, সব মানুষ, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে তাদেরকে তিনি সৃষ্টি করলেন। এটাও কি বোঝা গেল? এটাও বোঝা যায়। মানে মনে করো একটা পিঁপড়া তৈরি করেছেন, পিঁপড়াদের তৈরি করেছেন, মশা তৈরি করেছেন, মাছি তৈরি করেছেন, পোকা মাকড় যা আছো, কেঁচো মেচো সব সব তৈরি সৃষ্টি করেছেন। এবং প্রত্যেকটা একটা আর একটার জন্য। একটা মাটি, আচ্ছা মাটিতে উৎপাদিকা কেমন করে থাকবে? মাটির মধ্যে অক্সিজেন ঢুকতে হবে, তো এই জন্য কী দরকার? কেঁচো দরকার, যাতে মাটিকে ফুটো করে বাইরের বাতাস ওখানে অক্সিজেন নেয়। প্রত্যেকটার কারণে। আচ্ছা এইটা বানালাম আমি, আচ্ছা এইটাকে ভালো রাখতে কী লাগবে? এটা লাগবে, আচ্ছা এইটা লাগবে, এটা লাগবে। তো এখন যে কোনো প্রাণী আমি বানালাম, প্রাণী বেঁচে থাকবে কিভাবে? খাবারের উপরে। খাবে কি? খাবে ডালপালা বা পাতা খাবে, ফল খাবে, ইত্যাদি খাবে। হজম করবে কিভাবে? এটা করলে কি হবে? রক্ত তৈরি হবে। এই যে একের পর এক পরম্পরা, এগুলো সব তিনি এক মনে তৈরি করে গেছেন। দেখারও কেউ নেই, দেখারও কেউ নেই। না। তিনিই তৈরি করছেন, তিনিই দেখছেন, তিনি এক মনে তৈরি করে যাচ্ছেন, তো এক মনে করেই যাচ্ছেন। এই যে ইয়াটা, কালের কণ্ঠটা ওই সামনে রেখে আসো গুজে, আমাদের এই গ্রিলের সামনে, আর ইয়াটা রেখে দাও। বুঝেছো বাবু? জি। তো সৃষ্টি করেই যাচ্ছেন, এখন তিনি মানুষও তৈরি করেছেন। এটা বুঝতে পারছো? আচ্ছা এইখানে এরপরে বলেছেন যে এখন এই মানুষের প্রজন্ম কিভাবে হবে। মানুষকে তিনি নতুন একটা জন্মের মাধ্যমে নতুন একটা জগতে পাঠাবেন। সেখানে আমি তো বানালাম, তোমাকেও বানালাম, কিন্তু তোমাকে এমন একটা জগতে পাঠাবো যাতে তোমার এই স্মৃতিটা কিছুতেই মনে না থাকে। প্রথম ভাবনা হ্যাঁ, মনে থাকবে না। আমি নতুন একটা জগতে তোমাকে পাঠাবো, যেখানে আমি পশু পাখি যা কিছু তৈরি করেছি, তাদের যে প্রজন্মের সিস্টেম আমি তৈরি করেছি, ওটার মধ্যেই তোমাদেরকেও ফেললাম। নতুন এই জগতে আসবে। এখন এখানে একটা আয়াত নিয়ে নেই, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে মানুষের উপরে কি এমন একটা সময় এসেছিল? কথা বুঝছো? মিনাদ দাহার, এই দাহারটা হলো মহাকাল, মহাকাল। মানে যেখানে সময়ের কোনো হিসেব নেই। বুঝতেছো? তাহলে লম ইয়াকুন শাইআন মাজকুরা, না আদৌ সে ছিল কিছু উল্লেখ করার মতো। আলাইকুম আসসালাম। বুঝছো কি না? Nothing. কিছুই ছিল না মানুষ।
হ্যাঁ, এই যেমন এখন হাতি ঘোড়া অমুক তমুক এটা সেটা এত প্রাণী এত কিছু, মানে মানুষও এরকম একটা সৃষ্টি, কিন্তু উল্লেখ করার মতো কিছু ছিল না। বুঝতে পারা গেল কিনা? ইফাল ওই যে বড় খোকা এসেছে, এই সেটা গন্ডগোল লাগাই দিলাম। আগে একটা ধ্যানে ঢুকছিলাম, সেটা গন্ডগোল লাগাই দিলাম। আমার এটা দিয়ে অনলাইন হবে, আমি তাড়াতাড়ি আসতেছি, রাস্তাতে এত জ্যাম। তাই জাম না, আখিরি জাম আজকে গেছিলেন। এই যে দেখে যাবো, ওই যে গন্ডগোলে মহিলা আসছে, তাই তো ব্যাপারটা কি, কেসটা কি আজকে? বিশেষ গোলমাল আসেনি কেন? বলছি কালকে ছিল হ্যাঁ, যাই আবার আমরা প্রসঙ্গে ফিরে। হ্যাঁ, তো হাল আতা আগায় বসবা, ঠিক আছে, বসা ঠিক আছে, চেয়ার ঠিক আছে, চেয়ারটা প্লেস করে নাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানে সৃষ্টির সম্পর্কিত একটা প্রশ্ন, যে মৃত্যু দুইবার, এটা মাথায় আসে না ব্যাপারটা, দুইবার মৃত্যু দুইবার জীবনের ব্যাপারটা মাথায় আসে না। নাসির প্রশ্নটা বুঝছো, স্বামী বুঝছো প্রশ্নটা, আমার বড় বোন তার মাথায় এটা আসছে না যে এই মৃত্যু দুইবার জীবন দুইবার কিভাবে। সূরা বাকারা 28। তো আমরা এখানে সেটার একটা উত্তর খুঁজতে চেষ্টা করছি। তো আমরা এখানে প্রথমেই দেখব যে হাল আতাল আল ইনসানে হিনুম মিনাদ দাহার, মানে এইটা দেখো, এইটা এমন একজন লোককে জিজ্ঞেস করা যায়, হু ক্যান আন্ডারস্ট্যান্ড, যে বুঝতে পারে। কোশ্চেনগুলো, কথাগুলোর যদি তুমি ভাবটা দেখো কি বলছে। হাল আতা এসেছিল কি, তার মানে তুমি এখন চিন্তা করতে পারো, হ্যাঁ এসেছিল। কথাটা বুঝতে পারো, বুঝতে পারো না, এটা তো আরও বুঝতে পারবা না। তবু খালি শুনে রাখো, বাড়িতে বসে ভেবো এটা নিয়ে। তার মানে এইখানে হাল আতা কোশ্চেনটা কার কাছে করছেন? আল্লাহ মানুষের কাছেই করছেন। তাই মানুষ কি সেই অ্যাবিলিটি রাখে যে সে এখন ভাবতে পারে যে আমার উপর দিয়ে এমন একটা সময় গেছে যখন আমি উল্লেখ করার মতো কিছুই ছিলাম না? বলো, মানুষ তোমাকেই বলছি যে তুমি তোমার নিজ অস্তিত্বে ভাবো যে তুমি একটা সময় গেছে এমন যখন তুমি উল্লেখ করার মতো কিছুই ছিলে না। জাস্ট র্যান্ডাম ক্রিয়েশন, বানিয়ে যাচ্ছেন। হাতি ঘোড়া বাঘ ভাল্লুক এটা সেটা যা কিছু বানাচ্ছেন। ইন্না খালাকনা আল ইনসান, কার্যত সৃষ্টি করেছি আমরা এই মানুষকে মিন নুতফাতিন। দেখো এখানে কিন্তু পরস্পর বিরোধী কথা, অর্থাৎ এই ইনসান, এখনকার যে ইনসান এই পৃথিবীতে দেখা যায় ওই ইনসান না, মূল ইনসান না। এরও নাম, আমাদেরও নাম ইনসান। মিন নুতফাতিন আমশাজিন, থেকে বীর্য মিশ্র নারী পুরুষের। নবতালিহে, পরীক্ষা করব বলে। একটা কন্টামিনেশন হলে বিজ্ঞানীরা যেমন পরীক্ষা করে না, এটার সাথে ওটা মিলায়, ওটার সাথে ওটা মিলায়, এটার সাথে ওটা মিলায়, মিলিয়ে দেখে কি হয়। ঠিক আছে, নারীও মৌলিক সৃষ্টি,
ওই যে বলে নারী মানে পুরুষের দেহ থেকে নির্গত, ওটা এখানকার, এটাও মাথায় ঢোকাও। বাশারের, নফসিন ওয়াহেদাতিন, মূল সৃষ্টিতে না। মূল সৃষ্টিতে তুমি আলাদা, আমিও আলাদা, আমরা সকলে আলাদা। একদম স্পষ্ট করে বোঝো ব্যাপারটা। মূল সৃষ্টিতে আমরা ইচ অফ আস আর টোটালি ইন্ডিভিজুয়াল, কেউ কারো নয়। এখানে নারীও যেমন, পুরুষও তেমন। হলো। এখন এখানে বলছেন যে এটা কিন্তু সেই উহকেমাত আয়াতুহু, যে কথাগুলো মানুষকে বলার, সুম্মা ফুসসিলাত, তারপর বিস্তারিত বর্ণনা, গোটা কোরআন। তো এখন আমরা যে মানুষ তৈরি করেছি, এখন তৈরি করছি আমরা মিশ্র বীর্য থেকে। এখন তো প্রশ্ন এসেই যাবে, তো আদম কোন মিশ্র বীর্যের তৈরি? মাটি দিয়ে একটা ইন্ডিভিজুয়াল তৈরি করেছেন। ইন্না ঈসা কামাসালে আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, মাটি দিয়ে বানানো হয়েছে। যাচ্ছি বাবু, যাচ্ছি ধীরে 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 ধীরে, আমার সাথে সাথে থাকো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। তো ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, এটা একটা ভাঙা কথা, ভাঙা কথা থেকে একটা খণ্ড নিচ্ছি আমি। নাবতালিহি, আমরা যাচাই করব তাকে। ফাজালনাহু সামিয়ান বাসীরা, এবং করেছি তাকে আমরা শুনতে পারা এবং দেখতে পারার। এই যে তুমি শুনতে পারো এবং দেখতে পারো, কথা বুঝছো? ইন্না হাদাইনাহু সাবিল, তারপর আমরা তাকে আমরা দেখিয়ে দিয়েছি পথ। ইম্মা শাকিরান, হলে হতে পারে সে কৃতজ্ঞ, বা ইম্মা কাফুরান, অথবা সে হলে হতে পারে একটা অকৃতজ্ঞ। এটা হলো পরীক্ষার মানুষ। কি বুঝতে পারলাম? এটা কিন্তু মিশ্র বীর্য থেকে যে মানুষ, অর্থাৎ এখানকার এই আমরা, এখানকার এই আমরা, ওই আমরা না। খালাকনাকুম আউওয়ালা মাররা, সেই ইনসান না, বাশার। বুঝতে পারা গেল? আচ্ছা, এরপরে দেখো, এরপরে মূল কত? 67। মাশাআল্লাহ, ও বাবা, এখনো মগজ তরতাজা, আমার তো মরে গেছে সব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, করুণা প্রাচুর্যে পূর্ণ, হাতে তার পূর্ণ তিনি, হাতে যার এই কর্তৃত্ব বা এই সাম্রাজ্য। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি আছেন প্রতিটি বিষয়ের, প্রতিটি বস্তুর উপরে ক্ষমতা প্রয়োগে সক্ষম। আল্লাযী, তিনি, যিনি, খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তাহলে মৃত্যু সৃষ্টি করেছেন, মৃত্যু ছিল না। কথাটা কি বুঝে আসে? মানে মানুষ তিনি তৈরি করেছেন। এখন কয়দিনের জন্য তৈরি করেছেন, কী জন্য তৈরি করেছেন, এটা তোরা তৈরি করেছেন। এখন তিনিও অনন্তকালের, মানুষও অনন্তকালের, যা কিছু সৃষ্টি করেছেন সবই অনন্তকালের। কথাটা বোঝা গেল? তাহলে এখন তিনি সৃষ্টি করেছেন মৃত্যু আগে, ও আল হায়াত, এই যে জীবন, অর্থাৎ পিরিয়ডিক্যাল লাইফ, লাইফ উইথ এক্সপায়ারি ডেট, সীমাবদ্ধ একটা জীবনকে হায়াত বলে। আর হায়াতের ব্যাপারটা যে এটার, এই ওষুধটার এক্সপায়ারি ডেট কবে, তখন এরপর এটা নষ্ট হয়ে যাবে, এটার এক্সপায়ারি ডেট কবে, এটা এরপরে থাকবে না, ওইটা সমস্ত ক্রিয়েশনের মধ্যে, এটা প্রত্যেকটা সৃষ্টির মধ্যে মানুষও যা তৈরি করে তার একটা এক্সপায়ারি ডেট আছে। তো এইটা বাশারিয়াতটা,
আচ্ছা, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লে ইয়াবলুয়াকুম। এখন দেখবা কথা লে ইয়াবলুয়াকুম, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে বলছে। ওখানে জিজ্ঞেস করেছিল হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইয়ান মাজকুরা। তার মানে আমি ওখানে বলেছি দিবা যেটা শুনতে পাওনি, কাকে এ কথা বলা যায় যে এ কথাটা বোঝে বা একটু ভাবলে বুঝতে পারবে যে মানুষের উপরে কি এমন একটা সময় এসেছিল যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। তার মানে আমি এখন ভাবনার গভীরে চলে যাব, তাই নাকি? কথাটা তো আমাকেই বলছে না, তোমাকেও বলছেন। কি হাল আতা আলাল ইনসান, ইটস এ কোশ্চেন। সিরাজ ভাই একটু হন, নড়ে চড়ে বসেন, যে মানুষের উপরে কি এমন সময় এসেছিল যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। একইভাবে এখানে দেখো, অ্যাটিচিউডটা দেখো, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, কাকে বলতে পারেন? স্বয়ং আল্লাহ মানুষকে বলছে, যাকে বুঝ দিয়েছেন। কি ইয়াবলুয়াকুম, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে বলছেন, সকল মানুষকে বলছেন। বুঝতে পারা গেল না? আরও দিদিবাবু ধীরে ধীরে, কোনো তাড়াহুড়া নেই আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছেন, বাকি জীবনটা যেন এটা নিয়ে পড়ে থাকতে পারি। অতএব কোনো হারি নেই আমাদের। একটাই শুধু আকাঙ্ক্ষা, প্রভু তোমার সামনে যেন এই অবস্থায় যেতে পারি যে তুমি যা পাঠ্য পাঠিয়েছিলে আমরা পড়েছি, তুমি যতটুকু বুঝতে দিয়েছো ততটুকু বুঝতে চেষ্টা করেছি। আমি আমার পরিচয় জেনেই এখানে এসেছি, হলো তো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। কি জন্য পরীক্ষা করবেন? আইয়ুকুম, মধ্যে তোমাদের কে, আইয়ু কে তোমাদের মধ্যে, কে তোমাদের মধ্যে, আহসানু বেস্ট, একেবারে ইংরেজিই বললাম, সর্বোত্তম আমালা, কর্মের ক্ষেত্রে। তাহলে দেয়ার ইজ সামথিং টু ডু। একটা কর্ম আছে, সেই কর্মটা করার জন্য একটা পরীক্ষা হচ্ছে। সেই কর্মটা যে আমাকে দিয়ে করাবেন কি না সেজন্যে একটা পরীক্ষা করছেন। আসে অনুমানে, ভাবনায় আসে, বুঝে আসে। খালাকাল মাউতা, তার মানে আমি জীবিত, আমাকে তো তৈরি করেছেন, এখন আবার নতুন করে মরণ তৈরি করেছেন। সৃষ্টির পরে মূল মানুষের মরণ নেই, মূল মানুষের মরণ নেই। কিন্তু আবার এ বুড়ি খেয়ে আমার সাথে সাথে চলো, অ্যাডভান্স ভেবো না। আমি বলছি যে আমাকে তৈরি করা হয়েছে, তো সেখানে মরণের প্রশ্ন কোথায়? একটু আগেই তো বললাম, সব তৈরি করে যাচ্ছেন। তিনি অনন্তকালের, সকলে অনন্তকালের। তিনি তৈরি করে যাচ্ছেন, এখন এরপরে তিনি বলছেন আমি এখন পরীক্ষা করব মানুষকে। পরীক্ষা করার জন্য আমি দুটো কাজ করেছি। পরীক্ষা করার জন্য একটা প্রজন্ম তৈরি করেছি। মিশ্র বীর্য থেকে এরা উৎপাদন হবে, ফল ফসল অন্যান্য পশু পাখি যেভাবে উৎপন্ন হয় এরাও সেইভাবে উৎপন্ন হবে। কিন্তু পরীক্ষা করব মানুষকে। কী জন্যে পরীক্ষা করব? যে এদের মধ্যে আমার কাজে সবচাইতে ভালো কে হবে। ইন্টারভিউ নেয় না কি? ইন্টারভিউ হয় কি না? প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ হয় কি না? তো ইন্টারভিউ চলছে মানুষের। এটুকু বোঝা গেল?
এই ইন্টারভিউর জন্যে একটা জীবন। সেটাই হায়াতের দুনিয়া। তাহলে আমি ছিলাম, সেখান থেকে আমাকে মারা হয়েছে, মরে গেছি আমি আমার মূল জীবনে, মরে এরপরে আবার এখন এখানে এই জীবনে এসেছি, এরপরে আবার আমাকে মারা হবে, আবার মরে যাবা না নাকি বেঁচে থাকবা? মরে তো যাচ্ছ, তো তারপরে আবার তোমাকে ওঠাবে কোথায়? আচ্ছা, ওটা আমি পরে গিট খুলছি। তো এইটা বুঝছো কি না যে আমাদের মধ্যে কে সর্বোত্তম তার কর্মে, তাহলে আমাদেরকে দিয়ে কিছু একটা করাবেন। বোঝা গেল? বউ বুঝতে পেরেছ? তুমি রিয়াজ গিন্নি বুঝতে পেরেছ? আলহামদুলিল্লাহ। রিয়াজ গিন্নি এইভাবে যেন বস্তা। আসমা, ও সুন্দর নাম আসমা। কথা বুঝছো? আল্লাহ। তাহলে ওইখানে মৃত্যু থেকে, জীবন থেকে আমাকে এখানে আনা হয়েছে একটা মৃত্যু দিয়ে। হ্যাঁ। আমি বলছি তাহলে কি জিনিসটা আবার আমাকে যে পুরনো জীবনে ফিরিয়ে নেবে, সেটাও একটা মৃত্যু এখানে মরে যাওয়ার পরে ওইখানে যাব। এই দুইবার জীবন দুইবার। এবার বুঝে গেলাম। কিন্তু এই জীবনের বাস্তবতাটা আসলে কি? সোজা সামনে আসো, যেন আমি দেখি তোমাকে। মানে সামনে আসো বলতে এই দৃশ্যমান বসো আর কি, চেয়ার টেনে বসো। বুঝো না এই কথাটা? এখন এই দুইবার মরণ, দুইবার জীবনের কথাটা গেল। আচ্ছা, এখন এখানে এই যে এক একটা অধ্যায় এক একটা ব্যাপার, তো এখানে আমরা কি দেখলাম? সৃষ্টি করেছেন, এইবার তো সব মিলছে না? হ্যাঁ, দুইবার তো বানালে, দুইবার মারলে, আর একবার কি মারবে? হ্যাঁ, এবার সব সেট হয়েছে। আচ্ছা, তাহলে সেট হওয়ার পরে ফিনিশিংটা দেখে নাও। ফিনিশিংটা হলো 15-তে যাও। 15 ওয়ালাকাদ খালাকনাল ইনসান। 15, 26 কার্যত সৃষ্টি করেছি আমরাই মানুষকে। মিন সলসালিন মিন হামাইন মাসনুন। তো ইনসানকে সৃষ্টি করা হয়েছে শুকনো পচা মাটির শুকনো গাড়া দিয়ে। হলো বল জান্না, এবং জিনদেরকে খালাকনাহু সৃষ্টি করেছি আমরা তাকে মিন কাবলু, এই এর আগে, মিন নারিস সামুম, থেকে আগুনের উত্তাপ বা উত্তপ্ত আগুন থেকে, আগে দিনকে সৃষ্টি করেছে। ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি, এই দ্বিতীয় সৃষ্টি। এই সেকেন্ড ক্রিয়েশন, দ্বিতীয় সৃষ্টি। যখন বললেন ফেরেশতাদেরকে, আচ্ছা ফেরেশতাদেরকে কেন বললেন? ফেরেশতারা বলেছিল তাদেরকে কি সেখানে তাদেরকে পাঠাবা যারা মারামারি ফাটাফাটি করবে? মনে আছে 30 বাকারা, ইন্নী খালিকুন বাশারান। তো এখন ইনসানের মোকাবেলায় একটি বাশার তৈরি করা হচ্ছে, ডুপ্লিকেট, একটা প্রতিরূপ, কিন্তু উপাদান সেম। সলসালিন মিন হামাইন মাসনুন। না না, জোড়া কেন? ডুপ্লিকেট, অরিজিনাল এবং ডুপ্লিকেট, হ্যাঁ ওই রকম। এই ডুপ্লিকেশনটা মনে আসে কিনা?
মানে দ্বিতীয় সৃষ্টি, সেকেন্ড ক্রিয়েশন। প্রথম সৃষ্টি তো দেখালাম, আবার ওই একই জিনিস দিয়ে আর একটা সৃষ্টি করেছেন, ওইটা ইনসান, এইটা বাশার। ধরে না, বুঝছো? দেখেছো, তুমি আসার আগেই বুড়ি কেড়ে নিয়েছে। হাজারবা ওইখানেই বসতে হবে দুজনে। নিজের পরিচয় তো বুঝতে পারছি না, জানছি না ভালো করে। হ্যাঁ, এখন তুমি এক সময় ছিলা, তোমাকে আবার বানানো হয়েছে। তুমি এক সময় ছিলা, তোমাকে বানানো হয়েছে ইনসান হলো, তারপরে আবার তোমাকে বানানো হয়েছে বাশার। এই তোমাকেই। বুঝছো কথাটা? তাহলে এখন এইখানে প্রক্রিয়াটা একটু খেয়াল করো। ইন্নি খালিকুন বাশারুন মিন সলসালিন মিন হামাইন মাসনুন, উপাদান সেম। এবার আগে তো আমি ইনসান বানিয়েছি, হলো, তার আগে আমি জিন বানিয়েছিলাম, এখন আমি বানাচ্ছি বাশার। উপাদান একই, ওটাকেও যেভাবে বানিয়েছে, যে ম্যাটেরিয়াল দিয়ে, ম্যাটেরিয়াল সেম। এখন এখানে ফাইদা সাওয়াইতুহু, হ্যাঁ, অতঃপর যখন বানিয়ে সম্পূর্ণ করব তাকে, হু, ওয়া নাফাখতু ফীহি, এবং ফুঁকে দেব মধ্যে তার, মিন রূহি, থেকে রূহ আমার। হ্যাঁ, আমার। একটা আমার সাথে যোগাযোগ স্থাপনের একটা পার্স দিয়ে দেব, যে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারবা, ওইটা রূহ। আচ্ছা, না ওই যে এখন দেখলাম কত রকমের যে একটা লকেট পড়ে আছে, লকেটটা আসলে একটা ক্যামেরা। ওইখানে বসে আর এক জায়গায় বসে ক্যামেরায় ল্যাপটপে দেখতেছে কি হচ্ছে। হ্যাঁ, বোঝা গেল কিনা? এখন ফেরেশতাদেরকে বলছে, যখন আমি বানিয়ে সম্পূর্ণ করব এবং ফুঁকে দেব, আমার সাথে জয়নিংয়ের একটা এলিমেন্ট, কথা বুঝছো, একটা ট্রান্সফরমার এখানে দেব, ফাকাউ লাহু সাজিদিন, তখন ঝুঁকে পড়ো তোমরা উদ্দেশ্যে তার কুর্নিশ করতে। অর্থাৎ তখন আর তোমাদের মতো সে না, হি ইজ বেটার দ্যান ইউ। সো তোমরা আল্লাহর প্রিয়জন ফেরেশতারা, তাই না? আমি তোমাদের চাইতেও ভালো কিছু বানালাম। কারণ তোমাদের তো কোনো বস্তু অস্তিত্ব নাই, তোমরা আলোর তৈরি, তোমরা কোনো খাদ্য নির্ভর নও, খাদ্য পানীয় তোমাদের দরকার নেই, হ্যাঁ, কোনো দেহ সত্তাও নাই, তোমরা চেতনা, আলোর তৈরি। তোমাদের আকার আকৃতি নিশ্চয়ই আছে, নাহলে ডানা আছে কেন? বোঝা যায় না। আচ্ছা, এখন সেখানে আমি আমার সাথে যুক্ত হওয়ার জন্য রূহ ফুঁকে দেব। যখন ফুঁকে দেব তখন তোমরা বুঝবা যে দিস ইজ সামথিং মোর দ্যান আস। স্বয়ং সৃষ্টিকর্তা এই মূর্তির মধ্যে ঢুকেছেন। তাহলে ওই কথা এসে গেল, মূর্তি তোমার যুগল সম্মিলনে হেথায় নিত্য প্রকাশিত। তিনি প্রবেশ করলেন। ফাসাজাদা আল মালাইকাতু, তখন কুর্নিশ করলো ফেরেশতারা, কুল্লুহুম, সকলেই তাদের, আজমাউন, একসাথে।
ইল্লা ইবলিস। ওই যে ওয়া খালাকনাল জান্না মিন কাবলু, সে তো সিনিয়র, সে কুর্নিশ করলো না, সে কুর্নিশ করলো না, আবা ডিনাই করলো, অস্বীকার করলো, আনিয়াকুনা, যে হতে তাদের মধ্যে মা সাজিদিন, যারা সেজদা করেছে বা কুর্নিশ করেছে তাকে। সে গোটা সিনারিও দেখছিল। আল্লাহ বলছেন ফেরেশতারা মেনে নিয়েছে। আল্লাহ বলছেন তোমার চাইতে ভালো। কথাটা বলছো, এই জায়গাটায় একটা কথা, কি ঘুম আসছে, খারাপ লাগছে? আচ্ছা, তো এই জায়গাটা একটা কথা খেয়াল করবা, সূরা সাদে আমরা যেটা দেখেছি সেটা কি দেখেছি? দেখেছি সে বলেছে আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো। কথা বুঝছো? এখানে অন্য কারণ দেখিয়েছে বলে ওটা আমি স্মরণ করালাম। এখানেও আছে কথাটা, কিন্তু অন্যভাবে আছে। তো ওখানে সে বলছে এই কথাটা নাই এখানে, যে আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো। এর পরের কথাটা এখানে আছে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিনিন, আমাকে আগুন দিয়ে তৈরি করেছো, ওকে তুমি কাদা দিয়ে তৈরি করেছো। এখানে আছে ডিটেলটা, পচা মাটি শুকনো গাড়া দিয়ে তৈরি করেছো। তাহলে ইল্লা আবা আনিয়াকুনা মানাস আচ্ছা ক্বালা ইয়া ইবলিস, আল্লাহ জিজ্ঞেস করলেন হে ইবলিস মা লাকা, কি হয়েছে তোমার, আল্লাহ তাকুনা মা সাজিদিন, যে তুমি থাকলে না তাদের সাথে যারা সেজদা করলো বা কুর্নিশ করলো। ক্বালা আনা আকুন লাম আকুন, এখানে একটু অ্যাডভান্স হলো, আদৌ কখনো হব না আমি, আদৌ কখনো হব না আমি। কথা বুঝছো? লে আসজুদা, যে আমি কুর্নিশ করব, লে বাশারিন, দেখেছো এবার বাশার কিন্তু আবার আসলো, লে ইনসানের না, ইনসানের সাথে তার কোনো ইয়া নাই, ঝগড়া নেই। পরীক্ষার জন্য, হ্যাঁ, না বডি ডিমান্ড করে, হ্যাঁ ঠিক আছে। তো এখন কলাই ইবলিস মা লাকা আল্লাহ তাকুনা মা সাজিদিন, ক্বালা আলাম লাম আকুন লে আসজুদা লি বাশারিন খালাকতাহু মিন সালসালিন মিন হামাইন মাসনুন। এখানে বললো মানুষের সৃষ্টিকর্তা, ওখানে বললো যে খালাকাহু মিন তিনিন ওয়া খালাকতানি মিন নারিন। আর এখানে বলছে মিশ্রণটা, যে একেবারে মাটি এনেছো, পচিয়েছো, শুকিয়েছো, তারপর তাকে কেটে কেটে বানিয়েছো ইত্যাদি। আল্লাহ বললেন ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখান থেকে বেরিয়ে যাও, কারণ তুমি আন্দাজে কথা বলেছো, আন্দাজে ঢিল ছুঁড়েছো। বোঝো? এখন খেয়াল করে দেখো, আমরা প্রত্যেক জায়গা থেকে লেসন নেওয়ার চেষ্টা করি। আমরা আমাদের সৃষ্টির কারণটা জানি না, যে কারণে আমাদের ভিতরে কোনো কৌতূহল নাই, নো কিউরিসিটি এট অল। কে আমরা, কেন আমরা এখানে, কেন আমরা বেঁচে আছি, আবার মরে যেতে হবে কেন, নো কোশ্চেন। এখানে একটা প্রকৃতি, এই ন্যাচারের মধ্যে আমরা আত্মসমর্পণ করেছি। ও মানুষ মানে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, তবে মরে যাও। কিন্তু আমাদের জীবন রহস্য এইরকম যে আমরা অনন্তকালের সৃষ্টি করা, পরীক্ষার জন্য একটা জীবন মৃত্যু তৈরি করা হয়েছে, তাই না? আমরা পরীক্ষাটা দিয়ে এখান থেকে আমাদের জীবনে চলে যাব। হ্যাঁ, মিনিংলেস হতেই পারে না। তাহলে জীবনের একটা পারপাসের সন্ধান পাওয়া গেল, যে লাইফ ইজ ফর এ পারপাস, একটা জিনিসের জন্য তৈরি করা হয়েছে, পরীক্ষা করার জন্য। আচ্ছা, এখন এখানে 35 বলেছে ওয়াইন্না আলাইকা আল্লাহ নাতা ইলা ইয়াউমিদ্দিন। এখন তোমার দায়িত্ব দিলাম এই, যে তুমি এই মানুষের মধ্যে অভিশপ্ত যারা হবে, সেই অভিশাপটা তুমি বহন করবা, ইটস এ ডিউটি।
এরপরে বললো কালা রাব্বি আনজিরনি, এখানে সূরা সাদ আর এই আয়াত একদম হুবহু, তাহলে আমাকেও একটা অবকাশ দাও ইলা ইয়াউমিল ইউবাসুন। ওখানে বলেছে ইয়াউমুদ্দিন, এখানে বলেছে ইলা ইয়াউমি ইউবাসুন, সেই দিন পর্যন্ত যাদিন এদেরকে আবার তুমি জীবিত করে তুলবা। তার মানে এবার পাওয়া গেল Resurrection আবার আবার যেদিন পুনরায় জীবিত করেছিলেন তোলা হবে। ইউবাসুন। ইউবাসুন, ইয়াউমা ইউবাসুন, যেদিন আবার এদেরকে জীবিত করে তুলবা, বা এদিন আবার এরা জীবিত হয়ে উঠবে। সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দাও। হ্যাঁ, একটা অবকাশ দাও। ফাইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ বললেন বেশ, তুমি সেই রকমভাবে অবকাশ প্রাপ্ত। হ্যাঁ, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, পর্যন্ত সেই দিন পর্যন্ত, সেই দিন যে সময়টা শুধু আমার জানা। এখন কালা রাব্বি, প্রভু, বিমা আগওয়াইতানি, এই জায়গাটা সবাই বলে যে যেহেতু তুমি আমাকে বিভ্রান্ত করিয়াছ, আমি এইটা নেই না, আমার মন এটা খাপ খায় না। আমি মাকে আমি বলেছি দিয়ে যা, যা। তুমি আমাকে বিভ্রান্ত করেছো, অর্থাৎ আমি তোমার সৃষ্টি, আমি তোমার সৃষ্টি, তাই না? মায়ের সামনে বাচ্চা যখন দাঁড়ায় বলে বুঝ পটার পটার কথা বলে, তখন মা দুইটা ধমক দেয় না? হ্যাঁ হ্যাঁ, কথা বলছে, মানে ইবলিস বুঝতেছে যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে, তারপরে সে যে তার ভিতরে যে বুঝটা এবং তার অস্তিত্বগত যে ব্যাপারটা, এটা দেখাও। মানব দেহটা পচা মাটির শুকনো গাড়া দিয়ে কেন, ফের আবার বাসারের তৈরি একদম মানে নিকৃষ্ট পানীয় উৎপাদন দিয়ে কেন, এই যে দুটি নিকৃষ্ট অবস্থা, মাটি পটা মাটি, তাকে আবার শুকিয়ে একটা, তারপরে আবার নারী পুরুষের মিলনের ক্ষেত্রে, তারপর যে জন্ম প্রক্রিয়া, জন্মের সময় কত ময়লা টয়লা নিয়ে তারপর বেরোয়, সেগুলোকে ধুয়ে মুছে আবার পরিষ্কার করে ইত্যাদি। তো এই যে অবস্থাটা, এর পরেও তো মানুষের সেই অহংকারটা দাবানো গেল না। গেল, যতই জ্ঞান হয়, যতই বড় হয়, অতই আমি 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 একখানা আমি হয়ে ওঠে। তাহলে এবার শয়তানে তুমি বোঝো অবস্থাটা। তাহলে শয়তানকে কি করেছেন, মানুষের প্রজন্মের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন পরীক্ষার জন্য এই অবকাশ। মানুষ আসবে, শয়তান আসবে, মানুষ আসবে, শয়তান আসবে, একটা হাবিল আসবে, একটা কাবিল আসবে। কাবিল মরে যাবে, ওই জিন শয়তানটা থেকে যাবে, এরকম আর কি নানা একটা হজবরলা অদৃশ্য জগতে আছে। এখন এই বেমা আগওয়াইতানি, যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো, লাউযায়্যানান্না লাহুম ফিল আরদ, এই কথাটা, এই জায়গাটা সূরা হিজরের এই জায়গাটা এতটাই সুন্দর যে দেখো এখন আমি কি করব, অর্থাৎ যেই বুঝের পাল্লায় পড়ে আমি তোমার আদেশকে মানতে পারলাম না, আমি আমার যে বুঝের পাল্লায় পড়ে তোমার আদেশকে আমি তার উপরে স্থান দিতে পারলাম না, ওটাই আমি তাদের মধ্যে ঢুকিয়ে দেব। ওটাকেই আকর্ষণীয় করে দেব। মানে ও তো আল্লাহর আদেশ মানলো না, কেন মানলো না? ও নিজে বুঝলো যে মানুষ আমার চাইতে ভালো হয় কিভাবে, মানুষ আমার চাইতে ভালো হয় কি, আমি আগুনের তৈরি, কত পাওয়ারফুল। ও নিজেকে কিছুতেই বোঝাতে পারলো না। কারণ এই যে নিজেকে কিছুতেই বোঝাতে পারলো না, এই বুঝটাই মানুষের মধ্যে আমি ঢুকিয়ে দেব। মানে আমি যে তুমি আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি সৃষ্টিকর্তা, অনস্বীকার্য মানি আমি তোমাকে, তুমি সৃষ্টিকর্তা। হ্যাঁ, এখন তুমি আমাকে যে বুঝ দিয়েছো, সেই বুঝ কেন কিছুতেই তোমার এই আদেশটা মানতে পারলো না যে মানুষ আমার চাইতে ভালো।
যেহেতু তুমি বলেছো, আমার তো আর কোশ্চেন করার কোনো দরকার ছিল না। না, তোমার আদেশে শিরোধার্য হওয়া উচিত ছিল, তো হলো না। বস বলেছেন, ওকে বস। আমার মনের মধ্যে কোনো খুচুর নুচুর থাকলেও ইব্রাহিমকে দেখো, আওয়ালাম তো মেন, বিশ্বাস করো না? কাইফা তুহিয়িল মাউতা, কীভাবে মরাগুলোকে জীবিত করো? একটু মনের মধ্যে মনের মধ্যে একটু ইয়ে হয়। আল্লাহ বললেন আওয়ালাম তো মেন, বিশ্বাস করো না? বালা, খেয়াল করো, অবশ্যই বিশ্বাস করি। ওয়ালাকিন ইয়াতমাইন্না কালবি, লে ইয়াতমাইন্না কালবি, অন্তরটা কেমন যেন ছটপট করে, খুটুর খুটুর করে, একটু যদি দেখতে পারতাম তাহলে ভালো হতো। তো এক ইবলিস ঠিক এই জায়গাটা, জি। তো এটা বলতে পারতো, কিন্তু বলেনি। ও তো ইব্রাহিম তো আল্লাহর বান্দা, মনোনীত মানব, জি। আর এ তো হলো একে স্বাধীনতা দিয়েছে। কানা মিনাল জিন, কথা হচ্ছে এই কারণেই সে ফাফাসা কানা আমরি রাব্বিহি, এই কারণে সে তার সৃষ্টিকর্তার আদেশের অমান্য করতে পারলো। করতে পারলো। তখন বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি, এই যে পৃথিবীতে পাঠাচ্ছ, এই পৃথিবীতে আমি তাদের কাছে খুব সুন্দর করে সাজিয়ে দেব। ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, এবং আমি নিশ্চিত যে আমি তাদের সকলকে বিভ্রান্ত করে ছেড়ে দেব। তো ইবলিস বুঝলো তার বুঝ দিয়ে। তুমি এইটুকু বুঝলা কিনা? একটু গরম লাগে না? এটা ঘুরে দাও। কে? ইবলিস বুঝলো তার বুঝ দিয়ে, যে আমার কাছে মনে হয় যে আমি যে বুঝতে পারলাম না যে তোমার আদেশ আমার বুঝের চাইতেও অগ্রাধিকার দেওয়া উচিত ছিল আমার, কিন্তু শুধু করতে পারলাম না। এটাই আমি তাদেরকে বুঝিয়ে দেব, এটাই ভালো লাগিয়ে দেব। উজাইয়ে নান না, বুঝাই না। তো আমার কি ভালো লাগবে? আল্লাহর আদেশ না মানতেই ভালো লাগবে। এটা আমাদের ভিতরে ও ইনসার্ট করে দিবে। বিচার করে। হ্যাঁ, ইচ্ছা দিয়েছে। আমি নিশ্চিত ধ্বংস হয়ে যাবে সব। আর এটা সচক্ষে দেখতেও পাচ্ছি আমরা, এটাই ঠিক। দেখতে পাচ্ছ? পাচ্ছি না? হ্যাঁ, ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন। তাহলে অবকাশটা সে কতটা স্মার্ট হলে, কতটা, যেমন ফেরেশতারা স্মার্ট, সেও স্মার্ট। এই জায়গাটা তবে তোমার বান্দা যারা হবে, তুমি যাদেরকে খালেস করে নেবা, তাদের আমি কি করব? তোমার বান্দা যারা হবে, তুমি তাদেরকে মনে দিবে। আর মুখলাসিন, এটা বোঝা গেল কি? বান্দা, জি। শেয়ার ভাই, কত ক্ষুদ্র দল। ইল্লা ইবাদাকা, পারবো না কেবল তাদের সাথে যারা বান্দা তোমার। ফাইট করা লাগবে তার সাথে না, এই মুখলাসাতে গেলে কত যুদ্ধ করা লাগবে ওর সাথে। হ্যাঁ। মুখলাসিন। আল্লাহ বললেন ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিমা, সিরাতুন এইটা পথ, আলাইয়া আমার কাছে আসার, মুস্তাকিম সোজা, আমার বান্দা হওয়া। তখন আর তুমি কিছুই করতে পারবে না। আচ্ছা, এরপরে দেখো কিভাবে আল্লাহ কমপ্লিট করেছেন। ইন্না ইবাদি, তে নিশ্চিত এটাও যে বান্দা যারা আমার, নিশ্চয়ই এটাও যে বান্দা যারা আমার ইবাদি, বান্দা যারা আমার, লাইসা লাকা, আদৌ নেই তোমার তোমার জন্য, তোমার আদৌ নেই জন্য তোমার, আলাইহিম উপরে তাদের, সুলতানুন কর্তৃত্ব খাটাবার ক্ষমতা নেই। তাহলে মানব অস্তিত্বের মধ্যে এমন মানব অস্তিত্ব হওয়া সম্ভব যেখানে ইবলিসের দাঁত ঢুকবে না। কোনো কাজ হবে না, কে আসল মানুষ? তাদের মধ্যে কোনো কর্তৃত্ব চলবে না। বুঝেছ বুদ্ধিজীবী? বুঝে নাও, এই হলো মানব অস্তিত্বের ইতিহাস। কেউ বুঝায়নি ভাই এভাবে কোনোদিন। এই আল্লাহ বোঝাচ্ছেন বাবু, এটা আল্লাহর কাছে কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ বলো। আরো আগে বুঝলে কত ভালো জানতে পারতাম। হ্যাঁ, আচ্ছা, তারপরেও যে দিয়েছেন এখনো এটা হলো জিনিসটা, এটা ক্লিয়ার হলো। জি জি
যে তাহলে এখন আল্লাহ বললেন ইন্না ইবাদি, কার্যত বান্দা যারা আমার, লাইসা লাকা আলাইহিম সুলতান, কিছু মাত্র নেই তাদের উপরে তোমার ক্ষমতা খাটাবার। আল্লাহ কত বড় অহংকার। নিশ্চয়ই। এই অহংকার করে এই কথাটা বলছে। তাদের উপর তুমি কিছু করতে পারো না। ইল্লা মান ইত্তাবাক, তোমার এই মাতব্বরই চলবে যারা তোমার কথা মেনে নেবে। বোঝা গেল? আমরা আসি আসবে অতীতে যা যা করেছি স্মরণ করে নিলে ভালো হয় না? যে খেদমত আমরা তার করেছি আমাদের অতীতে। কার করেছি সেটা বলছি না। হ্যাঁ, কার করেছি সেটা বলছি না, খেদমত। খেদমত কার করেছি সেটা বলছি না, আল্লাহর না শয়তান। সেটাই বলছি। করেছি তো খেদমত। তো ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুম ইল্লা মান ইত্তাবাকা মিনাল গাবিন। এই গাবিন কিন্তু বললেন, গাবিন। ও গাবিন। তো গাই মানে সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী 42। হ্যাঁ, তবে তোমার মাতব্বরি চলবে তাদের উপরে, কথা বুঝছো, যারা তোমার কথা মেনে নেবে এবং আমার সীমা থেকে বেরিয়ে যাবে। যারা সীমা লঙ্ঘনকারী হবে তারাই গাবিন। ওয়াইন্না জাহান্নামা, তারপর নিশ্চিত নরক, লামাউঈদুহুম আজমাইন, একদম নিশ্চিত ওয়াদা তাদের জন্য, সবাই একত্রে। আর যাব না অন্য প্রসঙ্গের পরে গেল কথাটা। তাহলে এবার আসো তোমার ওই যে ব্যাপারটা, এই যে 30-এর ব্যাপারটা বাকারা, সেখানে আছে যে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তো এতক্ষণ আমরা ছিলাম সৃষ্টির পর্যায়ে। কোথায় ছিলাম বাবু? সৃষ্টি পর্যায়ে। সৃষ্টি পর্যায়ে মানুষ বানানো হলো, এখন হলো চাকরির পর্যায়ে। এই দুটো পর্যায়কে আলাদা করো। আচ্ছা, এখন এখানে প্রথম মানুষ যে বানানো হয়েছিল সেখানেও উপাদান সেম, কিন্তু বাশার যে বানানো হলো এইখানেও উপাদান সেম হলো, কিন্তু বাশারের মধ্যে কিছু দুর্বলতা আছে। সেভাবেই তাহলে চলবে। বলছি কথাটা, কিছু দুর্বলতা আছে, যে এই বাশারটা নিজ অস্তিত্বে এতই ক্ষুদ্র, এতই ছোট। যেমন মূসাকে বলেছে লন তারানি, তোমার সেই সাধ্যই নেই তুমি আমাকে দেখবে। এটা তো ফেরেশতারা দেখেছে যে কি জিনিস বানিয়েছে বাশার। তারা সরাসরি আল্লাহর সঙ্গে যুক্ত, তাই আল্লাহ যদি তাদেরকে একটা আদেশ করেন তারা মানতে পারলে ধন্য মনে করে, খুশি হয়ে লাফালাফি শুরু করে দেয়। আল্লাহ আমাদের একটা আদেশ করেছেন, এই দ্বারা তোকে বলেনি তো আমাকে বলেছে, হুড়াহুড়ি লেগে যায় তাদের মধ্যে। কারণ তারা তো দেখে আল্লাহকে। এখন এখানে তারা বলছে যেই পৃথিবীতে তারা এখন আছে, ফেরেশতারা এখন ছিল মানুষের আগে, আল্লাহ বানাচ্ছেন, ফেরেশতারা যত্ন করে রাখছে, বানাচ্ছেন যত্ন করে রাখছে, দেখে শুনে রাখছে, তার সিস্টেমটাকে চালু রাখছে, যেখানে পানি সরবরাহ করা, যেখানে বাতাস দেওয়ার, যেখানে রৌদ্র দেওয়ার, কীটা কোনটা কীভাবে বেঁচে থাকবে সব মেনটেন করে যাচ্ছে। এখন তারা সিরিয়াস, যাকে যে কাজটুকু দিয়েছে সে সুন্দরভাবে সে কাজটুকু করে যাচ্ছে। তুমি দেখো নেচারের দিকে তাকিয়ে দেখো, যেটা যেভাবে যার জন্য তৈরি করা হয়েছে সে তার কাজ করে যাচ্ছে। এখন ফেরেশতারা বলছে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, মান ইউফসিদু ফিহা, আপনি কি নিয়োগ দেবেন বা তুমি কি নিয়োগ দেবার সেখানে যারা ফ্যাসাদ করবে, সেখানে
ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং ঝরাবে তাদের রক্ত। হ্যাঁ, কারণ এখন তাহলে ফেরেশতারা দেখেছে যে এই মানব অস্তিত্বটি রক্ত চলাচলের উপরে নির্ভরশীল। একটা খোঁচা দিলেই ঝরঝর করে রক্ত বেরোবে। আর তার মধ্যে আবার আল্লাহর ফুঁকে দেওয়া রূহ, তার মধ্যে যদি ঢোকে শয়তান, তো ফুঁকে দেওয়া রূহ তো নিতে হবে, কিন্তু তার মধ্যে যদি ঢোকে শয়তান তাহলে তো মারামারি অনিবার্য। ওইটা ফেরেশতারা বলছে যে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। মোকাবেলায় তারা যে জিনিসটা রেখেছে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা প্রতি মুহূর্তের কাজ করে যাচ্ছি তোমার কৃতজ্ঞতার সাথে। বাবু মনে আছে ছোটবেলা আমাদের যে মা একটা কথা বলেছেন, কাজটা করতে পারলে কত ভাল লাগতো, বাবা একটা কথা বলেছেন, কাজটা করতে পারলে কত ভাল লাগতো। ভাবো এবার, বুঝেছো কথা? তো তাহলে কি দাঁড়ালো জিনিসটা? কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এবার আল্লাহ বলছেন ইন্নী আলামু, দেখো আমি জানি মা লা তা'মালুন, মা লা তা'লামুন, আমি জানি কি সেটা যা তোমরা জানো না। অর্থাৎ আমি যে উদ্দেশ্যে বানিয়েছি, হ্যাঁ, আমি যা জানি তোমরা তা জানো না এটা নয়, আমি জানি কি জানো না তোমরা, কি তোমরা জানো না। এই যে জায়গায় জায়গায় ব্লান্ডারগুলো করে রেখেছেন আমাদের মুরব্বীরা, আমি যা জানি তোমরা তা জানো না, নেগলেক্ট হয়ে গেল। আর যদি একটা বাচ্চা ছেলের মতো বোঝানো হতো যে বাবা তুমি এখনো জানো না ব্যাপারটা, হোয়াট আই এম গোয়িং টু ডু উইথ দিস পিপল, মানে এই মানুষদের আমি আসলে কি করতে যাচ্ছি তো এখনো দেখানো হয়নি তোমাদেরকে। তার মানে এখানে কিন্তু দুটো জিনিস দাঁড়িয়ে গেল। একটা জিনিস যে মারামারি করবে না সেটাও আল্লাহ বলেননি, দিবা মারামারি ফাটামারি ফেরেশতারা আশঙ্কা করেছে সেটা করবে, সেটা তিনি ডিনাই করেননি। এইটা বুঝছেন সিরাজ ভাই? ডিনাই কিন্তু করছেন না, কিন্তু তিনি চলে গেলেন অন্যদিকে। তিনি বললেন আমি জানি কি তোমরা জানো না। উত্তরটা অসাধারণ, মানে কোনো কল্পনাই করা যাবে না। হ্যাঁ দেখো, এখন এখানে ও আল্লামা আদম আল আসমা, সঙ্গে সঙ্গে আল্লাহ কি করলেন, শেখালেন আদমকে সকল নাম, কুল্লাহা, এই পৃথিবীর সব। রক্ত মানুষেরও, সেই অরিজিনাল মানুষেরও রক্ত আছে। নো, আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা বলল ওই ইবলিসের মতো যে আমি এদেরকে 12টা বাজায় দেব বললেন। আল্লাহ সেখানে কি বলছেন, আমার বান্দা, ফেরেশতা জিনরাও বলেছে আমার বান্দা যারা তাদের উপরে তো কোনো ক্ষমতা চলবে না। আচ্ছা, আল্লাহ বললেন বেশ ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, এখানে যেমন যেটা বললেন, ফেরেশতারা বললো যে তুমি তাদেরকে পাঠাচ্ছ যারা মারামারি ফাটাফাটি করবে, রক্ত ঝরাবে। আচ্ছা, এখন এটা কি বুঝে করলো সেটা আমরা পরে আসছি, একটু পরে আসছি। আল্লাহ শুধু এখানে বললেন, থামিয়ে দিলেন ফ্লোটাকে, যে আমি জানি কি তোমরা জানো না। এখন কি জানে না, অর্থাৎ মানুষ তো জালুমান জাহুলা, হলো। এখন তাকে সেই জালুমান জাহুলা থেকে বের করলেন, তাকে শেখালেন সব। এই আল্লামাকে নিয়ে যাও সেই ইকরার সাথে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম। তাই আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসান
মা লাম ইয়ালাম। শেষে যাবে। তো জানার জন্য স্বয়ং সৃষ্টিকর্তার মুখাপেক্ষী হওয়া এই একমাত্র সোর্স টু নো সামথিং। সারাদিকটার সাথে কথা বলবো। তোমার যদি কিছু জানতে ইচ্ছে করে তুমি মুখাপেক্ষী হবে কার? তোমার সৃষ্টিকর্তার। আমরা মুখাপেক্ষী হই কার? শয়তানের। তো শয়তান তো মাশাআল্লাহ হুজুরের দোয়া করবো তো। পীর সাহেবের সুরত ধরে হ্যাঁ। বসে আছে, আসো আয়, আয়। আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি জাহান্নামে, কিভাবে যেতে হয় চলো। পাখিটা ধর, পাখিটা ধরতে বলে আমার। হ্যাঁ, তাহলে নেক্সট সিন ও আল্লামা আদম আল আসমা কুল্লা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এই জায়গাটার সেকশনগুলো একটু দেখো। অতঃপর আরাদা হোম, এটা নিয়ে যে কত তাফসিরে কত রকমের রং, এই যে হোম কারা, ওই পাক পাঞ্জাতন মুক্ত, নানান ধরনের ননসেন্স আছে এখানে। এখন সেই যে উপস্থিত করলেন সামনে তাদেরকে, সামনে আরাদা হোম, আরাদা মানে উপস্থিত করলেন, উপস্থাপন করলেন, হোম তাদেরকে, কাদেরকে? আল আসমা, ধরো ও আল্লামা আদামা, বলো, এবং শেখালেন আদমকে আল আসমা। এখন সাবজেক্ট কি হলো? আসমা কুল্লাহা, প্রত্যেকটি তার, অর্থাৎ এই পৃথিবীতে যত সৃষ্টি করেছেন তার সবগুলোর নাম তাকে শেখালেন। এখানে কিন্তু নো টাইম এলিমেন্ট তখনও টাইম এলিমেন্ট আছে। হয়নি, হলেন, শেখালেন। এখন এই যে শেখালেন সব কিছুই তো লেখা, যেটা মিস করেছি আমি বলতে, সবকিছু লেখা। সব কিছুই তো লেখা। লেখাটা হয়ে- কুল্লুন ফি কিতাবিন মুবিন, সব কিছু লেখা আছে, অণু পরমাণু এটা সেটা সব কিছু লেখা আছে। আগে তিনি একটা স্ক্রিপ্ট তৈরি করেছেন, পাণ্ডুলিপি তৈরি করেছেন, তারপর তিনি সৃষ্টি করেছেন। প্ল্যান, হ্যাঁ। বোঝা গেল? এরপরে বলছেন যে আল্লামা আদম আসমা কুল্লা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এখন বলছেন কি? ফাকালা, এখন বললেন আম্বিউনি বে আসমাই হাউলাই, ধীরে ধীরে সেলিম, ধীরে ধীরে, আম্বিউনি, জানাও আমাকে, অবগত করো আমাকে, বে আসমাই, নিয়ে নামগুলো, হাউলায়ে, এই সবের, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের ভাবনায় সত্যবাদী হও বা সত্য সন্ধানী হও, যে আসলে হোয়াট ইজ দ্য ট্রুথ। ফেরেশতারা দেখলো এই তো মহা সমস্যা, ফাঁদে পড়লাম। আসলে কি অবস্থা, কিছু জানেন না তো বাবা। কারণ ফেরেশতারা সাবজেক্টিভ, তাই না? ওয়াসার ডিপার্টমেন্টের যারা তারা ওয়াসার ডিপার্টমেন্টের, বিদ্যুৎ ডিপার্টমেন্টের যারা তারা বিদ্যুৎ ডিপার্টমেন্ট, মেঘ ডিপার্টমেন্টের যারা তারা মেঘ ডিপার্টমেন্টের, পরাগায়নের ডিপার্টমেন্টে যারা তারা পরাগায়নের ডিপার্টমেন্ট, সব ডিভিশন করা সৃষ্টির ম্যানেজমেন্টে। উমা এ সব জানতে হবে না ভাই, এই কামে যাবো না। আমরা স্পেশালিস্ট থাকতে চাই, সাবজেক্ট স্পেশালিস্ট। আমার প্রধানমন্ত্রী হওয়ার দরকার নেই, আমরা যে মন্ত্রণালয়ের কর্মচারী অতি আমরা সন্তুষ্ট, সন্তুষ্ট। এবং এটা কিন্তু তুমি খেয়াল করো, ফেরেশতাদেরকে একটুখানি আন্ডারস্টিমেট করা যাবে না যে তারা কম বোঝে। তারা কিন্তু বুঝে শুনে পৃষ্ঠান দিয়েছে। মহাবিপদ, পাহাড় পর্যন্ত বসে যাবে। তারা কিন্তু বুঝে শুনে পৃষ্ঠান দিয়েছে। সুবহানাল্লাহ, প্রভু এ মহিমা তোমার, মা কথা বলছো, সুবহানাকা লা ইলমা লানা, নেই কোনো অবগতি আমাদের, ইল্লা মা আল্লামতানা, আমাদেরকে যাকে যতটুকু যা শিখিয়েছো ওর ছাড়া আমরা জানি না। ইন্নাকা আনতাল, কথা বলছো আলিমুল হাকিম,
তুমি সব জানো, তুমি সকল জ্ঞানে জ্ঞানী বলে দিলেন। এখন আল্লাহ ফেরেশতাদেরকে চোর ধরতেছেন, দেখো কিভাবে ফেরেশতাদেরকে ধরতেছেন কিভাবে। এখন আদমকে বলছেন, ইয়া আদম আম্বিহুম বেআসমায়ে হিম। হ্যাঁ, এখন তুমি বলে দাও এই সব কিছু যা তোমাকে শিখিয়েছি সব নাম ধরে ধরে সব বলে দাও। ফালাম্মা আম্বাহুম, অতঃপর যখন বলে দিল সে তাদেরকে বেআসমাইহিম, এই একেবারে আম গাছ, জাম গাছ, গাব গাছ, কাঁঠাল গাছ, একের পর এক নাম ধরে ধরে সব বলে দিল। এবার আল্লাহ বলছেন আলামা কুল্লাকুম, ওখানে কি বলেছিলেন? ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি জানি কি তোমরা জানো না। হলো, এবার কি বলছেন? বলছেন যে ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াত, আমি কি বলিনি তোমাদেরকে? গায়বা এখানে কি? যা কিছু এখনো আকাশমণ্ডলী পৃথিবীতে দেখা যায়নি। হ্যাঁ, হয়নি তো, মানুষ তো কালচারই শুরু করেনি তার লাইফের। মানুষ কি করবে, কি পারবে, কি পারবে না, সেটা তো করতে নামার পরে প্রশ্ন। ইবলিস তো তার আগেই বলেছে যে কারণে অভিশপ্ত হয়েছে। মানে ফেরেশতাদের স্মার্টনেস কি, ইবলিসের নির্বুদ্ধিতা কি? এখানে আমি কি একটু ছোট্ট বলতে পারি? আদমকে সবকিছু শেখানো হলো, ফেরেশতারা দেখেছে তাকে সবকিছু শেখানো হয়েছে। আর ফেরেশতারা বলছে যে তুমি সব বলতে পারবো না, আমি শুধু তুমি আমাদেরকে যেটুকু জানিয়েছো আমরা সেটুকুই বলতে পারি, আমি পারবো না বলতে, তাই না? সে যে বললো, কিন্তু ওরা তো দেখলো যে আদমকে তো সব শেখানো হয়েছে, ফেরেশতাদেরকে তো সব শেখানো হয়েছে। ফেরেশতারা তখন কোথায় ছিল? আলাদা রুমে ছিল? না না, তারা দেখেছে, কিন্তু দেখেছে, শুনেছে সব, তারা কেন তখন শিখতে পারেনি? তখন তাদেরকে আবার জিজ্ঞেস করতে, মোটেও না, মোটেও না, না না, মোটেও না, ওদিকে যেওই না তুমি। তারা সব সিনারিও দেখে, আরে বাবা আগে কথাটা শোনো, তুমি গিট্টুর মধ্যে আটকা পড়েছো। হ্যাঁ দেখো গিট্টুটা কোথায়, আমি দেখাচ্ছি তোমাকে গিট্টুটা কোথায়। না, মনেই না, ওই লোকটা তোমার মানে তোমার মাথায় ঢুকেছে, ওই শয়তান। আরে বাবা দেখো, আমি তোমাকে দেখাচ্ছি, তুমি থামো, তুমি ইস্তেগফার করো, ইস্তেগফার করো, ইস্তেগফার করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। এটা দেখো তুমি যে একদিন যেটা বুঝছো সেটাই ঠিক ছিল, আমার কথাটা নাও, তুমি ধীর হও। কথাটা হলো যে আদমকে যখন নামগুলো শেখালেন তখন ফেরেশতাদের কি আর এক রুমে লক করে রাখছিলেন? আশ্চর্য ব্যাপার। আমি তোমার আমার প্রশ্নের উত্তর দাও, তুমি অ্যাডভান্স বলো কেন? তখন কি ফেরেশতাদেরকে আটকায় রাখছিলেন? তো তারা তখন নামগুলো শিখে নিতে পারেনি? আবার সেই কথা, আবার তুমি এই পেছনের কথাটা সামনে কেন আনছো? ওটা তো পরের কথা, ওটা তো তাদের পিছিয়ে যাওয়ার উসিলা। বুবু এটা কথাটা বুঝছো তো? আর কি আনালি এইটা বুঝলো কেমনে মানুষ মারামারি ফাটাফাটি করবে? যেই ফেরেশতারা এইটা বুঝতে পারে, আমরা এই দায়িত্ব যাবো না। আমি কি বললাম, এই দায়িত্ব আমরা যাবো না, এইটা বললো। মাথা খুলছে? হ্যাঁ, তাহলে এখন লা ইলমা লানা ইল্লা মা আল্লাম, প্রভু আমাদেরকে যার যার কাজে যা কিছু শিখিয়েছো ওইটুকু আমরা জানি, আমরা এর চেয়ে বেশি কিছু জানি না। হলো, এখন দেখো আল্লাহ আবার ফেরেশতাদের উপরে কি তুরুক মারছেন দেখো। আলামা কুল্লাকুম, আমি বলি নাই তোমাদেরকে? ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি জানি গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আকাশ পৃথিবীতে এখনো যা ঘটেনি। গায়েব মানে কি? আকাশ পৃথিবীতে এখনো যা ঘটেনি সেটাও তো আমি জানি। জানি কি না?
আবার ও আলাম, আবার এটাও জানি, যেতে ভ্রমণে কি ভাবছিলা? হ্যাঁ, কি ভাবছিলা? ভিতরে ভিতরে কি ভাবছিলা? এটাও জানি মা তুবদুন, যা প্রকাশ করেছিলে, ওমা কুন্তুম তাকতুমুন, ওমা কুন্তুম, আর বলতে গিয়ে তখন তোমরা যা গোপন করছিলে ওটাও জানি। এটাও জানি। তোমরা খেলাপতি মনে মনে করছে ওটা তো আমরা বলি, এটা তো এই লেখা তো আর নাই। না না না, ওস্তাদ, তাহলে এই ফেরেশতারা কি ওভার স্মার্ট? ওভার স্মার্ট মানে আল্লাহর সঙ্গী, তারা আমাদের ঈমান আনতে বাধ্য করেছে। এরকম হতে পারে কিনা, যেমন গ্রামের একটা নরমাল এমবিবিএস ডাক্তার সব চিকিৎসা করে, কিন্তু একজন শহরের স্পেশালিস্ট সেক্ষেত্রে একটা রোগের চিকিৎসা করে, কিন্তু সে কিন্তু সবই পারে কিন্তু করে না। করে না, এগুলো ঠিক তাই না ওই স্পেশালিস্টরা সব পারে না। পারে না। বেসিক্যালি নো, স্পেশালিস্টদেরকে ব্লাইন্ড তৈরি করে দেওয়া হয়, এটা খেয়াল করবা। তারপরে কিন্তু ডাক্তারের জুনিয়র লেভেলের কথাগুলো তারা পারে, অনেক কিছুই পারে, কিন্তু অনেক কিছুই পারে, কিন্তু করেন না, যায় না তারা। গ্রামের একজন ডাক্তার কিন্তু সবই দেখে, ওরাও কাটে, ওরাও কাটে, জ্বরও দেখে, দাঁতও তুলে, সবই করে। সব করে, হ্যাঁ, আমরা আদম আলাইহিস সালাম তো ওই ফাঁদে পা দিয়েছে। ওই ফাঁদে পা দিয়েছে। এরকম কিছু না ঠিক আছে, এইরকমই, আমার বুঝ আর কি। হ্যাঁ এরকম, এই ধরনটা এরকমই। কিন্তু দেখো তুমি, আমি এখানে বললাম যে এইটা তো ফার সাইটনেস, দূরদর্শিতা। মানুষ মারামারি ফাটাফাটি করবে, এটা দূরদর্শিতা ছাড়া আর কিছু কি? যেটা এখনো ঘটেই নেই সেই কথা তারা বলল। বহু এই জায়গাটার যে কত রকমের তাফসির আছে, তুমি দিশাহারা হয়ে যাবা পড়তে গেলে। এর আগে জিনেরা ছিল, তারা মারামারি করেছে, ওইটা দেখে ফেরেশতারা এটা বলেছে। আমার মাথা খারাপ হয়ে গেছে আপনার। আচ্ছা, এই কথাটাকে বোঝা গেল এখন, যে তাহলে তার দে আর স্মার্ট, তারা মানুষের দ্বারা কি সম্ভব তারা বোঝে। সেইখানে আল্লাহ এই কথাটা 100 বারও যদি রিপিট করি, যদি আল্লাহ তাআলা তোমাদেরকে বুঝতে দেন আমাদের একসাথে, তাহলে হবে আমাদের মানে সাকসেসফুল, যেটা হবে কৃতকার্যতা হবে। সেটা এই যে তারা তো বললো যে মারামারি ফাটাফাটি করবে, রক্তপাত করবে, তার মানে যেই ছোট্ট একটা দেহের মধ্যে রক্ত চলাচলের উপরে নির্ভরশীল এই অস্তিত্বটা, এটা যদি কেউ কাউকে না মানে তাহলে তো মারবে থাবড়া, যেই থাবড়া মারবে বেরিয়ে আসবে রক্ত। তাই তো হচ্ছে। তাই হচ্ছে সারাক্ষণ। তাহলে এটা তারা কেমন করে ভাবতে পারলো? এবারে যখন আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, তার মানে তোমরা মানব অস্তিত্বের যে ব্যাপারটা দেখেছো, আসলে মানব অস্তিত্ব তৈরি করা হয়েছে কি জন্য সেইটা তোমরা এখনো দেখো না। প্ল্যানিংটা আল্লাহ পাকের কাছে রেখে দিয়েছেন তখন পর্যন্ত। তৈরি করা হয়েছে কি কারণে সেইটা তোমরা এখনো দেখোনি। হ্যাঁ, তৈরি করেছি, যে আইটেমটা তৈরি করেছি, এটা ধাক্কাধাক্কি করলেই নাক ফেটে রক্ত বেরোবে, এটা ঠিক আছে। এরা দল বেঁধে একের উপরে হামলা করবে, বৈঠা দিয়ে পিটায় মানুষ মারবে, ইত্যাদি নানান ধরনের কিছু করবে, এগুলো সব ঠিক আছে। কিন্তু আর একটা পারপাস আছে, সেটা এখনো প্লেই হয়নি। তবে ফেরেশতাদেরকে একটু টাইট দিলেন, যে ওখানে তোমাদের জগৎ তো সব মেনটেন করো, ওখানে আমি আরেকজন মাতুব্বর পাঠাবো, এটা তোমাদের সহ্য হচ্ছিল না। মাতুব্বর এসে কি করছে? মাতুব্বর না খলিফা না, সে ডিসি হয়ে আসতেছে না। বলছি তো কেউ করে না। ডিসি অফিসে সমস্ত 300-400 স্টাফ থাকে, ডিসি ডিউটি করে, তার সে যখন ট্রান্সফার হয়ে যায় সে চলে যায় এখান থেকে, নতুন ডিসি আসে, স্টাফ তো সেখানেই থাকে। ডিসি অফিসের যে স্টাফ, জেলা প্রশাসক, তারা তো কনস্ট্যান্ট, তারা তো সরকারি চাকরি, তো এরা তো সরকারি চাকরি। তো আল্লাহ তখন বলে দিলেন, দেখো আমি যেটা বলনি সেটাও আমি জানি। ওয়াইজ কুলনালিল মালাইকাতু উসজুদু লি আদম, এখানে শেষ করব আমরা। যখন বললো ফেরেশতাদেরকে যে তোমরা আদমকে স্যালিউট করো, ফাসাজাদু, তারা সঙ্গে সঙ্গে স্যালিউট করলো, ইল্লা ইবলিস, এখানেও ইবলিস করলো না। হ্যাঁ, অর্থাৎ চাকরির ক্ষেত্রেও, কর্মক্ষেত্রেও সে তাকে তার শ্রেষ্ঠত্ব মেনে নিল না। হলো আবার অস্বীকার করলো, অস্তাকবার, সে আবার তার বড়ত্বই দেখালো,
ওয়াকানা মিনাল কাফির, যেহেতু সে আগে থেকেই অস্বীকারী ছিল। ওয়াকুলনা ইয়া আদম, তখন বললাম হে আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, থাকো তুমি আর তোমার বউ এই সুন্দর জায়গা বনভূমিতে, ওয়াকুলা মিনহা, এবং খাও এখান থেকে, রাগাদান পর্যাপ্ত পরিমাণে, হাইসু শিইতুম, যতটা তোমরা যা ইচ্ছা করো, যতটা যা তোমরা ইচ্ছা, যখন তোমাদের যেখানে যা ইচ্ছা করে। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছটার কাছেও তোমরা দুজনে আসবে না। ফাতাকুনা মিনাল জালিমিন, হ্যাঁ, তাহলে কিন্তু তোমরা নিজেদের সর্বনাশ নিজেরাই করে বসবা। সব অনুমোদিত, একটি নিষিদ্ধ, একটি নিষিদ্ধ। বোঝা গেল? ফাআযাল্লাহুমা আশ-শাইতান আনহা, ওইটার ব্যাপারে ফুসলাতে লাগলো ইবলিস। আরে দোস্ত, জানো কি জন্য মানা করেছে? এখন এই জায়গাটায় আদমের ব্যাপারটা দেখেন, তার ভিতরে রূহ আছে, কিন্তু রূহ হয়ে জ্ঞান নেই। কথাটা খেয়াল করেছো? মানে মানুষ কিন্তু তখনও জালুমান জাহুলা, কোনো অবগতি নেই, সে কেন কি জন্যে অমুক তমুক, কোনো ইনফরমেশন তার ভিতরে নাই। ঠিক এই সময় ও ঢুকে পড়েছে। সেই সময়টা আমি খুঁজি ভাইজান, 10-এ যাই, 11-তে যাই, 8-এ যাই, মেমোরিতে আমার পেছনে গিয়ে জিজ্ঞেস করি, প্রভু এই সময় যে এই কাজটা আমি করেছি, আমি কি তখন জানতাম এটা অন্যায়? কিন্তু একদম বাচ্চাদের ক্ষেত্রে শয়তান ঢুকতে পারে, এরকম একটা বাচ্চা। ও বাবা, বাচ্চারা তো শয়তানের হাতের পুতুল, ওদেরকে দিয়েই তো আকাম কোকাম করায় বাপ মাকে দিয়া। এইটা দাও, এটা দাও, এই যে চাওয়ায়, কে চাওয়ায়? ওরা তো ইনোসেন্ট, ওরা তো জানে না যে ওদেরকে দিয়ে কি করাচ্ছে শয়তান, এটা তো ওরা জানে না। ওই যে শামিমার বাচ্চা যেমন সেদিন ওর বাবার যা যা ওষুধ ছিল সব স্ট্রিপগুলো খুলে সব খাই ওষুধগুলা। তারপরে ডাক্তারকে জিজ্ঞেস করছে, বলে আপনি হসপিটালে নেন, ওয়াশ করতে হবে বাচ্চা। প্রাইভেট হসপিটালে গেছে, ওরা নেই, মেডিকেলে গেছে, আগে পুলিশ ইনফর্ম করে, মরে যেতে পারে বাচ্চা। তারপরে ওয়াশ করেছে, ওয়াশ করার পরে বলে 24 ঘন্টায় বাচ্চা হসপিটালে থাকতেই হবে। হ্যাঁ, অবজারভেশনে 24 ঘন্টা অবজারভেশনে থাকতেই হবে। আচ্ছা। হ্যাঁ, রসগোল্লাই তো এই কাজ করছে। তারপরে মেঝেতে পড়ে আছে বাচ্চা, যাই হোক, তারপরে তারা পালিয়ে চলে আসছে। আসার পরে ওকে জিজ্ঞেস করছে, তুমি আর খাবা ওষুধ? বলে হ্যাঁ। তোমাকে এত কষ্ট হইলো, আবার খাবা? খাবো, আবার খাবো। চলো চলো বাবু, চলো আমরা কাজে যাই, চলো। এখন এখানে আযাল্লাহুমা শাইতান, দুজনকেই শয়তান ফুসলাতে লাগলো, আনহা ওইটার ব্যাপারে, ফাখরাজাহুমা, এবং বের করেই ছাড়লো দুজনকে, মিম্মা কানা ফিহি, সেখান থেকে যেখানে তারা ছিল, যে অবস্থানে তারা ছিল সেখান থেকে সাকসেসফুলি সে তাদেরকে বের করে নিয়ে আসলো, বুলিয়ে ভালিয়ে এটা সেটা বলে। ওয়াকুলনা হেবিতু, তখন আল্লাহ বললেন যে যাও, তখন আমরা বললাম যে যাও এখান থেকে, নেমে যাও এখান থেকে, লেবাদুল, এই অবস্থায় বাদুকুম লেবাদিন আদু, পজিশনটা কি, মানে এই পৃথিবীর পরীক্ষার জীবনে আসা হইল। অর্থাৎ আমার ব্যাপারটা সব ক্লিয়ার হয়ে গেছে, এখন পরীক্ষাটাও তুমি, তোমার কথা তুমি আগে শুনেছো শয়তানের কথা, হ্যাঁ আমার কথার চাইতেও তুমি শয়তানের কথা শুনেছো এবং এখান থেকে বেরিয়ে গেছো। মানে আমার কথা শুনলে নিরাপত্তার থেকে, যে না শুনলে যে নিরাপদ থেকে বেরিয়ে যাবে, এটা দেখলা তো। মানে আমার এরিয়ার থেকে বেরিয়ে যেতে নিয়ে যাবে শয়তান, কিন্তু তোমাকে এটা দেখলা তো।
ছেড়ে ধরে শয়তান নিয়ে যায়, যেমন হচ্ছে ছেলে ধরে হ্যাঁ ধরে নিয়ে চলে গেল, ধরে নিয়ে চলে গেল, এরকম শয়তান মানুষকে ধরে নিয়ে চলে গেল। মানুষ ধরে। কিন্তু এখানে রক্ষা কবচ কোনটা? আদুবান ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকারুন ওয়া মাতাউন ইলাহিন। এই মুস্তাকার মানে সাময়িক। আমরা কোথাও যাই না বেড়াতে, দেশে যাই, কক্সবাজার যাই কয়েকদিনের জন্য, তো এরকম একটা মুস্তাকার আছে, সাময়িক বসবাস আছে সেখানে, এবং তার জন্য যা দরকার তা সেখানে দেওয়া আছে। হলো 36 এইখানে আসলো ওই যে নাফাকতু ফিহে মিন রুহি নাফাকতু ফীহি মিন রূহি, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। এইবার বেল বেজে উঠলো ভেতরে। কালেমা লাখা করা হলো, হ্যাঁ, থেকে নাজিল করা হলো। ওই যে দেওয়া ছিল ভেতরে, রূপটা, হ্যাঁ, তখন অ্যাক্টিভ হলো। তখন অ্যাক্টিভ হলো। রূপ দেওয়া ছিল। এবং কখন? ভুল করার পর। কি অবস্থা ছিল না বলে ওটা উনি করলেন। ও তো ছিল, সৃষ্টি যখন করেছেন তখনই তো ওয়ানাফাকতু ফিহি মিন রুহি ফাকাউ লাহু সাজিদিন, ফেরেশতারা সিজদা করলো বা কুর্নিশ করলো। ওটা তো বানাবার সময়ই দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু রূহ কোনো কাজ ছিল না। শয়তান পয়লা কাজ করাইলো আর কি, পয়লা কাজ না, ফয়সার কাজ করলো দেহে, নফসকে দিয়ে। কাজ করাইলো। শয়তান কাজ করলো দেহকে দিয়ে, নফসকে দিয়ে। আর তার যেহেতু রূহটা ছিল সেইখানে আল্লাহ কিছু কথা পাঠালেন, এই কালেমা নিক্ষিপ্ত পেল আদম কিছু কথা। ফাতাবা আলাইহি, সঙ্গে সঙ্গে সে ফিরল তার উপরে। এই দেখো মানুষের স্মার্টনেস। সুযোগ করে কিন্তু আমাদেরকে তো জুতো মেরেও ফেরানো যাচ্ছে না। না, জুতো না, আরো কিছু খারাপ থাকলে বলে। হ্যামার মেরেও হচ্ছে না, হ্যাঁ, কি হ্যামার মেরেও হচ্ছে হ্যাঁ, না। মা। বলেন, ভাই 24 ঘন্টার জন্য এখানে থাকতে পারলে ভালো হতো। বোঝো কথাটা, আমাদেরকে তো কিছুতেই ফেরানো যাচ্ছে না। আপনিও সুস্থ থাকেন, আমরাও সুস্থ থাকি। তাহলে এখন তোমরা কিন্তু একে অপরের শত্রু এই অবস্থায় নেমে যাও, এবং সেখানে যে কদিন থাকতে হবে তার জন্য যা লাগে সেখানে দেওয়া আছে। কথা বুঝছো? এখন আদম তখন নিক্ষিপ্ত পেল কিছু কথা। ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এর পরের সিনারিওটা হলো কুলনা ইহবিতু মিনহা জামিআন। তারপরে বললাম যে আমরা এখান থেকে নেমে যাও তোমরা সকলে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন, এই সকলে মানে কি? এই সকলে বলতে আদম, সকলে বলতে জিন, ইবলিস। সেই, মাশাআল্লাহ। আদম মানে সকল মানব জাতি, আর ইবলিস মানে সকল জিন জাতি। কিতাব নিয়ে। মাশাআল্লাহ। ফাইম্মা, এরপর যখনই আসবে, ইয়াতিয়ান্নাকুম, অবশ্যই আসবে তোমাদের কাছে, হুদায়া, হুদান মিন্নি হুদান, আমার পক্ষ থেকে পরিচালনা আসবে। ফামান তাবিআ হুদায়া, তখন যারা মেনে নেবে আমার পরিচালনা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, হ্যাঁ, তাদের কোনো ভয় নেই আর না কোনো দুশ্চিন্তাও নেই। হ্যাঁ, নাও মানছি কোথায়? মানছি, একটু হ্যামার মেরেও হচ্ছে না, আমরা বললাম। মানছি তো না, হাতুড়ি দিয়ে এই তো হুদান। এই তো মোটামুটি এই পরিচালনা কঠিন কাজ, আপনাদের মাথায় ঢুকেছে। হুম, অনেক কঠিন কাজ। হ্যাঁ, বডিকে আল্লাহ তাআলা যে সমস্ত চাহিদা দিয়ে বাশারকে বানিয়েছেন, সেই জায়গায় এত চাহিদা আল্লাহই তৈরি করেছেন, শয়তানের সেইগুলি ধরে ধরে দিতে খুব সুবিধা। একেবারে। চলো শেষ করি। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা। তাহলে হেদায়েত কি এখন? যারা প্রত্যাখ্যান করবে অর্থাৎ মিথ্যা মনে করবে আমার আয়াত, কথা বুঝছো, উলাইকা আসহাবুন নার, এরা আগুনের অধিবাসী, হুম ফিহা খালিদুন। এই বন্ধ করে যাও, একটু বিরতি নেই। ওমা আলাইনা ইল্লাল বাগ। 1.5 ঘন্টা হয়ে গেছে না? কি অবস্থা।